যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনিদ্রা বা নিদ্রাহীনতা। অত্যাধিক চিন্তা ভাবনা, অতিরিক্ত দৈহিক এবং মানসিক পরিশ্রম, অধিক চা কফি, মদ্যপান, গুরুপাক দ্রব্য ভোজন, শোক দুঃখ, তাপ, মানসিক গোলযোগ ইত্যাদি কারণ হেতু বৃদ্ধ বয়সেও এই রোগ বৃদ্ধি পায়। এখন কথা হচ্ছে, যদি রাত্রে কারো ঘুম না হয় তবে অবশ্যই এটা একটা বড় দুশ্চিন্তার বিষয়। তবে অনেকেই আছেন যারা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। আসলে এটা আমাদের চিকিৎসা ক্ষেত্রে একটা বড় খারাপ দিক। ঘুমের ওষুধ কখনো আপনাকে সমাধান দিতে পারে না। আপনার যে কোনো রোগের কারণে ঘুম না হতে পারে। অনেক সময় অ্যালার্জি জনিত কারণে ঘুম হতে পারে না, ব্যথার জন্য ঘুম না হতে পারে, অতিরিক্ত রক্তচাপ, মাথায় টেনশনের কারণে ঘুম না হতে পারে। সে কারণে আপনারা ঘুমের ওষুধ কখনোই এটা খাবেন না। কিন্তু হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক কিছু ওষুধ আছে যেগুলো আপনার রোগকে নির্মূল করে এবং ঘুম হতে সাহায্য করবে। তবে বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমি কয়েকটা মেডিসিনের কথা বলবো, আপনারা না টেনে অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। 1 নাম্বার যে মেডিসিনটার কথা বলবো আমি, সেটা হচ্ছে কফিয়া কুডা। আমাদের হোমিওপ্যাথি ওষুধটা এটা কফি থেকে তৈরি করা হয়েছে। এইটার লক্ষণ ভিত্তিক চিকিৎসা করুন। যদি লক্ষণের সাথে মিলে যায় তবে এই ওষুধটা অবশ্যই খাবেন। এটার লক্ষণ হচ্ছে, আপনার এই লক্ষণটা মিলে নেবেন: অনুভূতি প্রবণ, মতলববাজ, হঠাৎ মানসিক উত্তেজনা, শীতকাতর। এই ধাতুর রোগীদের ইহা উপকারী। রোগী আসিয়া বলিল, ডাক্তার সাহেব, হ্যাঁ, আমাকে ঘুমের ওষুধ দিন। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করি, মনে নানা রূপ কল্পনা জাগে, ঘুম আসে না। যদি সামান্য ঘুম আসে আবার জাগিয়া উঠি, নানা বিষয় চিন্তা করিতে করিতে সমস্ত রাত জাগিয়া থাকি। তখনই আপনি এই ওষুধটির কথা অবশ্যই মনে করবেন। কফিয়া কুডা 200 শক্তি, সন্ধ্যা এবং রাতে কিছুদিন সেবন করুন, আপনার অবশ্যই নিদ্রা হয়ে যাবে। 2 নাম্বার যে মেডিসিনটা, সেটা হচ্ছে ইগনেশিয়া। রোগী অতিশয় নির্জনতা প্রিয়, মেজাজ খুবই রুক্ষ, শীতকাতর। আপনি যদি জানিতে পারেন যে কোনো শোক, অর্থাৎ আপনজন কেউ মারা গেছে বা বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন বা বিপদের আশঙ্কা, অনেক অর্থ ক্ষয় করেছেন, এই রকম রোগের এই রকম শোক দুঃখ যদি থাকে, তবে ঘুম হচ্ছে না, তবে অবশ্যই এই মেডিসিনটার কথা মনে করবেন। আবার বলতেছি, আপনি যদি জানিতে পারেন কোনো প্রকার শোক বা দুঃখ অন্তরে চাপিয়া রাখিয়া একাকী, হ্যাঁ, থাকিয়া দুঃখ ভোগ করে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, অথবা যদি শোনেন কোনো প্রেমিক বা প্রেমিকার প্রেমে ব্যর্থ হইয়া অনিদ্রায় ভোগে, তবে অবশ্যই ইগনেশিয়া হোমিওপ্যাথি মেডিসিন 1 নম্বরে আসবে। এই ওষুধটি অবশ্যই ফুল হবে এবং ঘুম হতে সাহায্য করবে। 200 শক্তি দিনে 2 মাত্রা করে খান খাওয়ার আগে। আমি মনে করি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আর একটা মেডিসিন আছে, যদি কোনো লক্ষণ না মিলাতে পারেন তবে অবশ্যই প্যাসিফ্লোরা। এই হোমিওপ্যাথি মেডিসিনটা অনেক নাম রয়েছে ঘুম যদি না হয়। প্যাসিফ্লোরা শিশু, যুবক, যে কোনো লোকেরই হোক না কেন, অনিদ্রার কারণ খুঁজে না পেলে তবে অবশ্যই মাদার টিংচার একবারে নিম্ন শক্তির 10 থেকে 20 ফোঁটা করে শয়নের আগে খাবেন। নিদ্রার জন্য বায়োকেমিকো 2টি মেডিসিন আছে। 1 নাম্বার হলো ক্যালিফস, 2 নাম্বার হলো ফেরামফস। ক্যালিফস যারা অতিরিক্ত টেনশন করে, রাত্রে ঘুমাতে দেরি করে, নানান ধরনের কাজকর্মে ব্যস্ত থাকে, শোক দুঃখ বিরহ এগুলো যদি থাকে তবে অবশ্যই
4টি করে ট্যাবলেট খেতে পারেন, 6x কিংবা 12x। এর সাথে পর্যায়ক্রমে ফেরাম্পস ট্যাবলেট খাবেন উচ্চ রক্তচাপ, নানান ধরনের টেনশন, মাথা ঘোরা, চোখ মুখ লাল হয়ে আসলে ফেরাম্পস সহকারে কেলিপস পর্যায়ক্রমে খেতে পারেন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।